জয় সাহাকে বিসিবি ও পিসিবির কাছে ক্ষমা চাইতেই হবে। লাইভে বিসিসিআইকে ধুয়ে দিয়ে একই বললে রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেট যেন একের পর এক অগ্নিপরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে, আর এই উত্তাল পরিস্থিতির কেন্দ্রে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং আইসিসির বিতর্কিত সিদ্ধান্ত। সব কিছুর শুরু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দিয়ে। মুস্তাফিজকে আইপিএল থেকে সরানো হয়, এরপর বাংলাদেশের জন্য তৈরি হয় আরও বড় সংকট। এই ঘটনার জেরে বাংলাদেশ সাফ জানিয়ে দেয় ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না। আইসিসি চেষ্টা করেছে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব, ভারতের ভেতরেই ম্যাচ সরানোর আশ্বাস, কিন্তু বাংলাদেশ অনড়। শেষ পর্যন্ত নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় না নেওয়ায় বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ায় বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। বিশ্ব ক্রিকেটে শুরু হয় তীব্র সমালোচনা। বাংলাদেশের সঙ্গে এই অবিচারের প্রতিবাদে 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ বাতিল করে পিসিবি। এই সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেট পড়ে যায় বড় আর্থিক সংকটে। শুধু ভারতই প্রায় 6,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। এরপর থেকেই পাকিস্তানকে বারবার অনুরোধ করতে থাকে ভারত যেন তারা ম্যাচ বয়কট না করে। এই প্রেক্ষাপটেই লাইভে এলেন ভারতের সাবেক অধিনায়ক ও হিটম্যান খ্যাত রোহিত শর্মা। রোহিত শর্মা সোজাসাপটা ভাষায় বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত যে অবিচার করেছে তার দাঁত ভাঙা জবাব বাংলাদেশ দিয়েছে। পাকিস্তান প্রসঙ্গে রোহিতের বিস্ফোরক মন্তব্য। পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে রোহিত বলেন, পাকিস্তানের সঙ্গে ভারত যেই অবিচার করেছে এবার পাকিস্তান ঠিক তেমনই জবাব দিয়েছে। তিনি আরও যোগ করেন, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে পাকিস্তানও ভারতে খেলবে না, এটাই বাস্তবতা। লাইভে এসে রোহিত শর্মা স্পষ্টভাবে বলেন, এই সব দ্বন্দ্বের মূল কারণ আইসিসির সভাপতি জয় সাহা। তার ভাষায়, ক্রিকেটের ভেতরে রাজনীতি ঢুকিয়ে পুরো বিশ্ব ক্রিকেটকে অস্থির করে তুলেছে আইসিসি। রোহিত শর্মার স্পষ্ট দাবি, এই পরিস্থিতি ঠিক করতে চাইলে জয় সাহাকে বিসিবি ও পিসিবির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, ক্রিকেটে রাজনীতি ঢোকালে পরিণাম এমনই হয়। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকা উচিত। এই মুহূর্তে প্রশ্ন একটাই, আইসিসি কি ভুল স্বীকার করবে? জয় সাহা কি আদৌ ক্ষমা চাইবেন? বাংলাদেশ ও পাকিস্তান কি তাদের অবস্থান বদলাবে? একটা কথা নিশ্চিত, বাংলাদেশ ও পাকিস্তান দেখিয়ে দিয়েছে এখন বিশ্ব ক্রিকেটে আর একতরফা সিদ্ধান্ত চলবে না। রোহিত শর্মার এই বক্তব্য কি বিশ্ব ক্রিকেটে নতুন মোড় আনবে? আপনার মত কমেন্টে জানাতে ভুলবেন না।